উৎসবের মরশুম শুরু হতে না হতেই আমজনতার পকেটে মিষ্টির ছ্যাঁকা। আকাশ ছোঁয়া চিনির দাম। মাত্র 15 দিনে পাইকারি বাজারে চিনির দাম বেড়েছে প্রায় 20%। খুচরো বাজারে কলকাতার মানুষকে এখনই 1 কেজি চিনি কিনতে গিয়ে দিতে হচ্ছে 60 টাকা। কিন্তু কেন এই সংকট? পেট্রোলে বাধ্যতামূলক ইথানল মেশানোর নীতি কি মিষ্টিতে ফেলছে তেতো স্বাদ? সামনেই উৎসবের মরশুম, দুর্গাপুজো থেকে দীপাবলি, আর এরই মাঝে মিষ্টির চাহিদা হু হু করে বাড়ছে। অর্থাৎ চিনির দামে এবার ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তের। উৎসবের মরশুমে কি তবে মিষ্টিমুখ করাও মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাবে? সন্দেশ, কালাকাঁদ থেকে রসগোল্লা, সবকিছুর দাম বাড়ার আশঙ্কা। দেশের প্রধান পাইকারি বাজার মহারাষ্ট্রের কোলহাপুরে মাত্র 15 দিনেই চিনির দাম বেড়েছে রেকর্ড হারে। প্রভাব পড়েছে বাংলাতেও। কলকাতার বাজারে এখনই 1 কেজি চিনির দাম খসিয়ে দিচ্ছে 60 টাকা। চিনির রেকর্ড দাম। কোলহাপুর 100 কেজির দাম 5350 টাকা। কলকাতা কেজি প্রতি 60 টাকা। মুম্বাই ও ভোপাল কেজি প্রতি 58 থেকে 63 টাকা। পাঞ্জাব কেজি প্রতি 65 টাকা। পাড়ার মুদিখানা থেকে শুরু করে চায়ের দোকান বা বড় মিষ্টির কারখানা, সবার কপালেই এখন চিন্তার ভাঁজ। তো কিছুই করতে পারছে না, দাম বাড়ালে কাস্টমার কমে যাচ্ছে, আর সাইজ ছোটো করলে সে একই অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে। করবো অনেক আইটেম আমাদেরকে বন্ধ করে দিতে হচ্ছে, যেমনি আমি নিজে রসগোল্লা করতে বন্ধ করে দিয়েছি, এই চিনির জন্য আমি পারছি না। আর অন্য আইটেমগুলো কিছু কিছু ছোটো করছি, কিছু কিছু দাম বাড়াচ্ছি, এইভাবে মেকআপ করতে হচ্ছে। চিনি হলো শৌখিন দোকানের, চিনি না থাকলে একটা মাল বিক্রি যায় না। এখনো পর্যন্ত 60 টাকা বেঁচে যাচ্ছি, এর পরকালে কী হবে বলতে পারবো না। খুব অসুবিধা হচ্ছে, কাস্টমাররা বিরক্ত হচ্ছে, কারণ দাম কোনো ঠিকঠাক নেই। কোনো দিন 55, কোনো দিন 60, কোনো দিন 62। আমরা হোলসেলার ছোটো ছোটো দোকানদার 1 বস্তা চিনি আনি, 2 বস্তা চিনি আনি, আমাদের মাথা চুলকে যাচ্ছে। লোক এসে খরিদ্দার এসে 70 টাকা দাম হয়ে গেছে, খরিদ্দার এসে কেউ বলছে আমি 50-এ পাচ্ছি, কেউ বলছে 70-এ পাচ্ছি। আমরা কনফিউজ, এবং আমরা লোকের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা খোয়াচ্ছি, যেটা মনে হচ্ছে আমরা যেন অধিক লাভ করছি, কিন্তু আদৌ তো তা না। আমরা 1 টাকা 2 টাকা 3 টাকার গল্প আমাদের, তো আমরা সেখান থেকে মুশকিলে পড়ে যাচ্ছি। এইটুকু ব্যবসা ক্ষতি বলতে আমাদের হবে, ছাড়া তো আর কারোর হবে না। কাস্টমারকে বললে তো কাস্টমার শুনবে না। বিশ্লেষকদের দাবি, এই সংকটের মূল কারণ কেন্দ্রের E20 নীতি। মধ্যপ্রাচ্যের অশান্তি ও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দামের কারণে জ্বালানির উপর নির্ভরতা কমাতে ইথানল ব্যবহারে জোর দিয়েছে কেন্দ্র। ডোমেস্টিক কনজাম্পশনের জন্য যত চিনির প্রয়োজন, প্লাস প্রায়ের এক্সপোর্ট যে কমিটমেন্ট আছে, যেগুলো আগে আমাদের এক্সপোর্ট করতে হবে, এর যে পরিমাণটা এই মুহূর্তে সেটা অনেক বেশি আমাদের যত চিনি উৎপাদন হচ্ছে তার থেকে। তার জন্যই কিন্তু লাস্ট কয়েকদিনে রাফলি 20% প্রাইস হাইক করেছে। এগুলো তো সুগার কেন থেকে তৈরি হয়, আখ থেকে তৈরি হয়। আখের যে ক্রাশিং সিজনটা সেটা মোটামুটি এপ্রিল মেতে শেষ হয়ে যায়, আবার নতুন হারভেস্টিং সেশনটা শুরু হয় অক্টোবর নভেম্বর থেকে। ফলে এই সময় একটা ট্রানজিশন পিরিয়ড, এই সময় আখের উৎপাদনটা কম হয়। তার সঙ্গে যেটা অ্যাডিশন হয়েছে নতুন করে, সেটা হচ্ছে ডাইভার্সন টু ইথানল ব্লেন্ডিং। এবং ইথানলের যে ইনপুটটা, যেটা দিয়ে র মেটেরিয়াল, সেটাও সুগার কেন, এবং তাতে দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.5 থেকে 3.5 মিলিয়ন টন অফ সুগার মোটামুটি অ্যানুয়ালি ডাইভার্ট হচ্ছে। ফলে হয় গভর্নমেন্টকে এক্সপোর্ট কাট ডাউন করতে হবে, অথবা হোর্ডিং স্পেকুলেশনের এগেনস্টে সরকারকে নেসেসারি স্টেপ নিতে হবে, বা এই ইথানল বিল্ডিং প্রোগ্রামে কোথাও কম্প্রোমাইজ করতে হবে, তবে হয়তো এটা স্টেবলে আসবে। ইথানল তৈরি হয় আখ থেকে, আর এই আখের রস থেকে চিনিও তৈরি হয়। তবে বড় বড় কারখানা ইথানল প্রস্তুত করার জন্য আখ বেশি দাম দিয়ে কিনে নিচ্ছে। এর ফলে চিনির দামে সংকট আসছে, অর্থাৎ চিনি তৈরির কলকারখানাগুলো পাচ্ছে না আখ, বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে আখ। দিন 15-20 থেকে বেশি দাম বেড়েছে। কেন বাড়তে কি মিলে মাল কম আছে, প্রোডাকশন কম হয়েছে, খরচ বেশি আছে। আগ থেকে যে এথনল বের করছে এরা, ওই জন্য প্রোডাকশনটা কম হয়ে গেছে। এথনল বের করার জন্য প্রোডাকশন কম হয়ে গেছে, মালের টান পড়ে গেছে।
মানে ইথানলের জন্য একটু প্রভাব হ্যাঁ একটু প্রভাব হয়ে গেছে। এটা সবাইয়ের সমস্যা, দাম বাড়লে তো প্রত্যেকের সমস্যা হবে, কারণ ইনকাম তো বাড়ছে না। সুতরাং চিনির দাম, চিনি প্রত্যেকের লাগে, প্রত্যেকের তো মানে এটা নিত্য ব্যবহার্য জিনিস, এটা খুব ক্ষতিকারক। কারণ চিনির দামটা বাড়ার ফলে বাড়ির যে প্রয়োজনগুলো সেটা তো অসুবিধায় পড়েছি আমরা। তো অবশ্যই এইটা ইথানলটাকে ছেড়ে চিনিটা ইথানলের জন্যই তো দামটা বাড়ছে। অবশ্যই আশা করবো এটা গভর্নমেন্ট দেখবে, দেখা উচিত। গভর্নমেন্ট তো আমাদের নোনতামুখ করিয়েই রেখেছে, আর একটু করব। এখন চিনির দাম যে হারে বাড়ছে ইথানলের জন্য, সরকার সেদিকে তো কোনো নজর দিচ্ছে না। তার জন্য মিষ্টি এখন দুদিন পরে আমাদের কাছে স্বপ্নের মতো দাঁড়িয়ে যাবে, পুজো পর্যন্ত 100 দাঁড়িয়ে যাবে। তাহলে তো আমাদের কাছে মিষ্টি মুখ করাটা স্বপ্ন হয়ে যাবে তখন। পরিস্থিতি সামাল দিতে এবং কৃত্রিম সংকট রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী বড় ব্যবসায়ীরা 15 দিনের বেশি গুদামে চিনি আটকে রাখতে পারবেন না। পোস্তার মতো পাইকারি বাজারগুলিতে কড়া নজরদারি রাখা হচ্ছে যাতে কেউ কালোবাজারি করতে না পারে। আখের দামের হিসাবে চিনি 44 টাকার উপরে হওয়া উচিত নয়, কিন্তু এখন সরকারের ব্যাপার, আমরা কি বলতে পারবো। চিনি থাকলে তো রাখবে, আসার আগেই তো বিক্রি হয়ে যাচ্ছে, কোথা থেকে রাখবে? কেন্দ্রীয় সরকারই তো সব কিছু করছে। ওই তো শরদ পাওয়ার বাবু গেলেন, চা খেলেন মোদিবাবুর সঙ্গে, হ্যাঁ, তারপরে চিনির বাজার ফট করে 20 টাকা কেজিতে বেড়ে গেল। ভারতে কোনো এরকম জিনিস নয় যে কোনো অভাব আছে, কোনো জিনিসের অভাব নেই আমাদের দেশে। যারা বড় বড় কলকারখানা আছে ওদের অসুবিধা হবে, কেন পশ্চিমবাংলায় কোনো মিল নেই, সুগার মিল নেই। সব মাল ইউপি থেকে, মহারাষ্ট্র থেকে, কানাডা থেকে আসে। যদি মাল টাইমলি যদি না পৌঁছায় তাহলে কারখানা বন্ধ হয়ে যাবে। ইথানলের ধাক্কায় চিনির বাজারে যে তেতোভাব তৈরি হয়েছে তা মোদী সরকারের এই 15 দিনের যে নীতি, সেই নীতি আদতেও এই তেতোভাব দূর করতে পারে কিনা সেটাই এখন দেখার। পুজোর মরশুমে বা এই উৎসবের মরশুমে আদৌ তো সাধারণ মানুষের পকেটের যে টান, সেই পকেটের টান মেটে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় স্বপন রয়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।